الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة إنها لكبيرة إلا على الخاشعين আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। বিগত খুতবাতে নামাজ ইসলামী আন্দোলনের ভিত্তি এ বিষয়ের উপরে খুতবা হয়েছিল। আজকে ওই খুতবারই শেষ আরো কিছু কথা ইনশাআল্লাহুর রহমান খুতবাতে আলোচনা হবে। সূরা বাকারা 48 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুসলমানগণ, আল্লাহর যদি সাহায্য চাও, আল্লাহর কাছে যদি কোনো ব্যাপারে তোমাদের সাহায্য চাইতে হয়, তাহলে যে বিষয়ে তোমরা বিপদগ্রস্ত হয়েছ, বিস-সাবর, সেই বিপদ দেখে বিচলিত হবে না। বিপদ যতই শক্ত এবং কঠিন হোক, তোমরা দৃঢ় থাকো। সাবর আরবি শব্দ, বাংলায় এর কোনো প্রতিশব্দ নেই। বাংলায় সচরাচর অর্থ করা হয়ে থাকে ধৈর্য
সবরের অর্থ যদি ধৈর্য করা হয়, তাহলে সবরের বাস্তব যে অর্থ তার 100 ভাগের 25 ভাগও তাতে আদায় হয় না। সবর আরবিতে এর নাম হচ্ছে সুবাত। বিপদ দেখে পিছপা না হয়ে সেই বিপদকে মোকাবেলা করার জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা এবং ওই বিপদকে অতিক্রম করার জন্য সম্মুখের দিকে অগ্রসর হওয়া এবং সেই বিপদকে অতিক্রম করার জন্য দৃঢ় মানসিকতা, দৃঢ় নিয়ত থাকা এবং তার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকা, এর নাম হচ্ছে সবর। এর নামই হচ্ছে আরবিতে সবর। ধৈর্য এমন বাংলায় যে শব্দটা আছে তা হচ্ছে সহ্য করা। সহ্য আর সবর এক কথা নয়। তা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। পয়লা কথা হচ্ছে এই, বিপদগ্রস্ত হয়েছে যে জন্যে, যেখানে যেভাবে ওই স্থান বা ওই অবস্থা থেকে তুমি সরে যেও না। তুমি দৃঢ় থাকো, অবিচল থাকো। এই অবিচল থাকার পর তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে? ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়া বেছে নেননি, কোন খতম বেছে নেননি, কোন হুজুর বেছে নেননি। যমুক হুজুরের কাছে গিয়ে দোয়া চাও, তিনি দোয়া করলেই আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করবেন। বিশেষ কোন সূরার কথা বলেননি যে ওই সূরাটা পড়লেই তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই সাহায্য আল্লাহর কাছে চাইতে হলে তার তরিকা, তার পদ্ধতি হলো যে তুমি কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ো। এই নামাজ পড়ে নামাজের মধ্যেই তুমি রুকুতে আল্লাহর কাছে চাও, তুমি সেজদায় আল্লাহর কাছে চাও, আত্তাহিয়াত পড়ার পর তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, হে আল্লাহ বিপদগ্রস্ত হয়েছি, তুমি আমার বিপদ দূর করো। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যে চাওয়াটা আছে সেই চাওয়াটাই হচ্ছে সালাত, সেই চাওয়াটাই হচ্ছে নামাজ। কিন্তু আমরা এই নামাজ বাদে আল্লাহর কাছে চাইবার জন্য আমাদের কাছে অনেক রং ও ঢং আছে, এর কোনোটাই কিন্তু আল্লাহর মনোনীত নয়। যে দোয়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, ধরেন কোন দোয়া আছে, এই দোয়াটাই তো আপনি নামাজের মধ্যে পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়া পছন্দ করেন, এই রকমের হাদিসে বহু দোয়া আছে, এই দোয়াটাই আপনি আত্তাহিয়াত পড়ে তখনই কিন্তু আপনি পড়তে পারেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই নামাজের মধ্যে এই দোয়াটা আপনি পড়লেন। যে দোয়াটায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই দোয়াটাই আপনি রুকুতে পড়তে পারেন। রুকুর যে দোয়া আছে সেই দোয়া পড়ার পর আপনার সেই প্রিয় দোয়া, আপনি যা চান এই রুকুর ভিতরে ওই দোয়াটাই পড়তে পারেন।
এতে একদিকে যেমন আল্লাহ নবীর শেখানো দোয়া পড়া হয়, আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের মধ্যে সাহায্য চাওয়ার কথা বলেছেন সেই নামাজও হয়। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপরে আবার আল্লাহ নিজেই বলে দেন, এই কথাটা শুনতে যত সোজা মনে হয়, কাজটি করা কিন্তু অত সোজা নয়। যা চাইবে নামাজের মধ্যে চাইবে, বলা সোজা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজের মধ্যে দোয়া চাওয়া, নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ইন্নাহা লাকাবীরা, এটা অনেক বড় কথা। ইন্নাহা লাকাবীরা, এটা অনেক জনের জন্য, অনেক লোকের জন্য সোজা নয়। ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা সোজা। আর যারা আল্লাহকে ভয় করে না, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া তাদের জন্য সোজা নয়। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ পড়া হয়ে গেছে, দাঁড়িয়ে বললেন, ভাই সব আমার আব্বা খুব অসুস্থ, আপনারা দোয়া করবেন। এই নামাজ শেষে দেখবেন আপনি বিভিন্ন মসজিদে নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফিরানো হয়ে গেছে, এখন বলছে আপনারা আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। ইমাম সাহেব বলেন যে অমুক ব্যক্তির এই বিপদ, তার জন্য একটু দোয়া করবেন। এটা কি আমাদের সমাজে নেই? আছে। আল্লাহ তাআলা তাই ডেকে বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজের মধ্যে, নামাজ শেষ হওয়ার আগে নামাজের মধ্যে এই দোয়া করাটা তাদের জন্য খুবই অসম্ভব যারা আল্লাহকে ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য ওই নামাজের মধ্যেই দোয়া করা খুবই সোজা। কিন্তু যারা আল্লাহকে ভয় করে না আর নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে না অথচ নামাজে হাজির হয়, তাদের জন্য এই দোয়াটা, আল্লাহর সাহায্য চাওয়াটা নামাজের মধ্যে খুব কঠিন, কিন্তু নামাজের পরে সালাম ফিরাবার পর দোয়ার কথা বলা খুবই সোজা। এই আয়াত সূরা আল বাকারার ৪৫ নম্বর আয়াত এবং ১৫৩ নম্বর আয়াত। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই সামান্য একটু দোয়া আল্লাহর কাছে চাইতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা পৃথক করে দিলেন কারা আল্লাহকে ভয় করে আর কারা আল্লাহকে ভয় করে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরা মুমিনুন ২ নম্বর আয়াত। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, ওই সকল মানুষকে সেই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন, তারা মুক্তি এবং নাজাত পাবে। আগের আয়াতে ছিল বিপদের জন্য আল্লাহর কাছে চাওয়া,
এ আয়াতে এই বিপদ থেকে রক্ষা পাবে কোন ঈমানদারগণ? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সকল মানুষ নামাজের মধ্যেই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। ভয় তারা সবচেয়ে বেশি পায় কোথায়? নামাজের বাইরে নয়, নামাজের মধ্যে। এই নামাজ আদায় করার জন্য, এই ইবাদতকে করবার জন্য আল্লাহ নবী একটি পথ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আপনারা মিশকাত শরীফ এর ১ম নম্বর খণ্ড ২য় নম্বর হাদিস, অথবা কোনটায় আছে ১ম নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতকে যে সকল অনুবাদকেরা খুতবার ভিতরে গণ্য করেছেন তাদের জন্য হচ্ছে ২ নম্বর হাদিস। আর যদি ইন্নামাল আমালু বিন্নিয়াতকে যদি নম্বর দিয়ে গুনে থাকেন, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত ১লা নম্বর হাদিস। এর পরের হাদিসের মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, আর আল্লাহর নবী উত্তর দেন। এই জিজ্ঞাসা এবং উত্তরের ভিতরে ইবাদত কেমন করে হতে হবে তার একটি দিক নির্দেশনা ওখানে আছে। আল্লাহর নবী ইরশাদ করেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, যখন তুমি আল্লাহর ইবাদত করবে, এই নামাজটি যখন শুরু করলে, তখন তোমার এই মনের অবস্থা কি হবে? কাআন্নাকা তারাহ, তুমি যেন আল্লাহকে দেখছো। এক শ্রেণীর লোক এই হাদিসটির অপব্যাখ্যা করে বলছে এই দুনিয়াতেও মানুষ আল্লাহকে দেখবে। কথাটা আল্লাহর নবী বলেন কাআন্নাকা তারাহ, দেখতে পারবে না, তবে তোমার মনের অবস্থাটা এমনই সৃষ্টি করতে হবে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন। কাআন্নাকা তারাহ, আল্লাহ সম্পর্কে যে ঈমান আছে, এই ঈমানটা নিয়ে আল্লাহকে যদি বাস্তবে দেখতে পারতে, তাহলে তোমার মনের অবস্থাটা কেমন হতো? দেখতে তো পারবে না, কিন্তু ওই খেয়ালগুলো, আল্লাহ সম্পর্কে ওই ধ্যান ও ধারণাগুলো, বিশ্বাসগুলোকে সামনে এনে তোমার মনের অবস্থাটা এমন করতে হবে কাআন্নাকা তারা, যেমন তুমি দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহ, তোমার ধ্যান তুমি যদি এমনটা করতে না পারো যে তুমি আল্লাহকে দেখছো, তাহলে কমপক্ষে এতটুক তোমাকে ভাবতে হবে যে ফাইন্নাহু ইয়ারাক, সেই আল্লাহ তোমাকে দেখছেন। তোমার কোনো কাজ, তোমার কোনো কিছু তার দৃষ্টির অগোচরে নাই, কমপক্ষে এতটুকু ভাবতে হবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই ধ্যান ধারণাটা সৃষ্টি করার নামই আরবিতে খাশিয়াত। আল্লাহ তাআলা তাই বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, নামাজের মধ্যে যারা চাইবে আল্লাহর কাছে সাহায্য, সেই সাহায্য পাবে এবং সেই বিপদ থেকে মুক্তি পাবে তারা। ফি সালাতিহিম খাশিউন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজের মধ্যে এই ধরনের ধারণায় আনতে পেরেছে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে পেরেছে। যারা এভাবে এই নামাজ আদায় করে নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাইবে, কদ, আল্লাহ তাআলা বলছেন ভুলে যেও না আমি তোমাদের কাছে কখনো কোনো মিথ্যা ওয়াদা করি না।
আমি যে কথা বলি সে কথা মিথ্যা নয়। ইন্না লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ তাআলা কদ শব্দ দিয়ে বলেন কদ আফলাহা, নিশ্চিত জেনে রাখো সেই ব্যক্তির সেই উদ্দেশ্য সাধন হবে, আমি তাকে সেই ব্যাপারে সাহায্য করব, এতে কোনো সন্দেহ নাই। অতএব সাহায্য আল্লাহর কাছে যেটা চাইতে হবে তার সবচেয়ে বড় মাধ্যম, বড় উপায় হচ্ছে এই সালাত, এই নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়ুসতা কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা 238 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের হেফাজত করো। হাফিজু আলাস সালাওয়াত, যে নামাজগুলো তোমাদের উপরে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, এই নামাজগুলির হেফাজত করতে হবে। এই নামাজগুলো হেফাজতের জন্য তোমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। ওয়াসসালাতিল উসতা, এই নামাজ হবে নামাজ উস্তা। উস্তা শব্দের অনেক অর্থ আছে, তার একটি অর্থ হচ্ছে সুন্দর, পরিমাপ মতো, বেশিও নয় কমও নয়, যার মধ্যে অসুন্দর কিছু নেই, অকল্যাণ কিছু নেই, ক্ষতিকর কিছু নেই, এই রকমের জিনিসকে বলা হয় ওস্তা। সালাতুল ওস্তা কেউ বলেন এর অর্থ হচ্ছে আসরের নামাজ, কেউ বলেন ফজরের নামাজ। এটা তারা বলেছেন তাদের খেয়ালে, কিন্তু শব্দগত যে অর্থ এখানে আসে তা হচ্ছে সেই নামাজের হেফাজত করতে হবে যে নামাজ সুন্দর, যে নামাজ নির্ভুল, যে নামাজ পরিমিত। নামাজের সময় কম, আপনি সূরা বাকারা দিয়ে পয়লা রাকাত শুরু করলেন মাগরিবের নামাজের সময়, তো এক সূরাতেই তো আপনার নামাজের ওয়াক্ত পার। এই রকমের বেকায়দা নামাজ পড়া যাবে না। আবার এশার নামাজের ওয়াক্ত 2 রাকাত মিলে আপনি কিরাত পড়লেন এত ছোট যা একেবারে মাগরিবের নামাজের সঙ্গেই তুলনা করা যায়। প্রত্যেকটি ওয়াক্ত এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পারিপার্শ্বিকতার দিকে লক্ষ্য রেখে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়াতে হবে। এরকমের যে নামাজটি নির্ভুল সেই নামাজটি হচ্ছে ওস্তা, যে নামাজটি পরিমিত সেই নামাজটাই হচ্ছে ওস্তা। যে নামাজটির কিরাত, যে নামাজটির দাঁড়ানো, যে নামাজটির রুকু, যে নামাজটির সেজদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সঙ্গে যত মিল হবে সে নামাজটি ততই হচ্ছে সালাতে উস্তা, অর্থাৎ শ্রেষ্ঠ, সুন্দর এবং পরিমিত নামাজ। তো আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে, এর হেফাজত করো। এটা তোমাদের আদায় করতে হবে,
এর জন্য খেয়ানত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর হেফাজতের একটি কঠিন বাস্তব দৃষ্টান্ত সূরা আন-নিসা এর 102 নম্বর আয়াতে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুনতা ফীহিম, হে নবী যদি তুমি যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে নিয়ে থাকো, লোকেদেরকে নিয়ে যদি তুমি যুদ্ধের ময়দানে থাকো, ফাআকামতা লাহুমুস সালাহ, তুমি সেখানে নামাজ বন্ধ করে যুদ্ধ করতে পারবে না। গত খুতবাতে ছিল কিছু সংখ্যক লোক মনে করেন যে আগে জিহাদ তারপরে নামাজ। ঈমান তাদের বক্তব্য ছিল তারপরে হচ্ছে জিহাদ, তারপরে নামাজ। তাদের এই ধারণা কত ভুল। ওয়াইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ, তুমি যদি যুদ্ধের ময়দানে থাকো, তোমার সাথে যদি সাহাবায়ে কেরাম এই বাহিনী থাকে, তাহলে তোমাকে নামাজে দাঁড়াতে হবে। এই নামাজে দাঁড়াবে, আর এই নামাজ পড়াবে কেমন করে? ফালতাকুম তায়ফাতুম মিনহুম মা'আক, তোমার এই বাহিনীকে দুটো দলে বিভক্ত করে ফেলো। এক দল শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে, আর এক দলকে নিয়ে তুমি নামাজ পড়তে দাঁড়াবে। ওয়ালয়াখুযু আসলিহাতাহুম, শোনো, এই নামাজে কেউ অস্ত্র ত্যাগ করতে পারবে না। এই নামাজে বুকে হাত বাঁধার দরকার নেই। প্রত্যেকে যার যার অস্ত্র ধরে থাকো। শুধু তাই নয়, দস্তুর মতো নামাজের মধ্যে যুদ্ধের কথাটা স্মরণ করে সতর্ক থাকো। বিষয়টি ভালো করে আমাদের বুঝতে হচ্ছে। নামাজের মধ্যে বিভোর হয়ে যুদ্ধের কথা ভুলে যাবে, সে নামাজ এখানে চলবে না, আর নামাজ ছাড়াও যাবে না। নামাজ চালু রাখতে হবে। ফালইয়াকুম তায়ফাতুম মিনহুম মা'আক ওয়ালয়াখুযু আসলিহাতাহুম, তারা সকলে ওই অস্ত্র ধরে এদিকে নামাজ চালিয়ে যাবে, আর ওদিকে শত্রুর কথা স্মরণ রেখেই এই অস্ত্রটা ধরে থাকবে। ফাইযা সাজাদু ফালইয়াকুনু ওয়ারাআকুম, এরা যেমন একটি রুকু দুইটি সেজদা শেষ করবে এক রাকাতে, এদেরকে পাঠিয়ে দাও। আর যারা যুদ্ধ করছে ওদের জায়গায়, আর ওইখান থেকে যারা এখনো নামাজে শরীক হয় নাই তাদেরকে নামাজের জন্য ডাকো। فَلْيَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصِلُّوا, যারা নামাজ পড়ে নাই ওদেরকে ডাকো। فَلْيَصِلُّوا مَعَكَ, ওরা তোমার সঙ্গে নামাজ পড়ুক। যেমন এক রাকাত পড়ে ওরা চলে গেছে, এইভাবে তোমার সঙ্গে ওরা নামাজ পড়ুক। وَلْيَأْخُذُوا حِذْرَكُمْ وَأَسْلِحَتَهُمْ وَلْيَأْخُذُوا, তোমাদেরকে ধরে রাখতে হবে ওই অস্ত্র যেমন
ওয়া হিজরাকুম, আর তোমাদের এই সতর্কতাও হারালে চলবে না। তোমার এই অস্ত্র হাতে নিয়ে শত্রুর বিরুদ্ধে সতর্ক থাকবে, আর অন্যদিকে নামাজ পড়বে। এই দ্বিতীয় দলের নামাজ যখন এক রাকাত শেষ হলো, দ্বিতীয় দল যারা যুদ্ধ করছে আর এক রাকাত হয়েছে, ওরা এসে বাকি আর এক রাকাত নামাজ আদায় করবে। ওদের নামাজ যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় যারা এক রাকাত পড়েছে তারা এসে আবার এক রাকাত আদায় করবে। তবুও নামাজ ওই যুদ্ধের ময়দানে মওকুফ নাই। কেননা ইন্নাল মুমিনিনা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা আন-নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নামাজের ওয়াক্ত যখন হবে তখন প্রতিটি মুসলমানের উপরে নামাজ পড়া ফরজ। এটা যুদ্ধ। এই নামাজ কেন? আল্লাহ তাআলা নিজে কারণ দর্শিয়ে বলছেন, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফালু আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদ। ওই কাফেররা সব সময়ের জন্যই এটা চায় যে মুসলমানরা একটু গাফিল হোক। লাউ তাগফালু, তোমরা একটু অন্যমনস্ক হও, আর এই অন্যমনস্কতার মধ্যে তোমাদেরকে আক্রমণ করে তোমাদের অস্ত্র আর যুদ্ধের সম্পদ তারা কেড়ে নিয়ে যেতে পারে। অতএব নামাজ তোমাদের আদায় করতে হবে, আর নামাজের মধ্যেই যুদ্ধের কথা মনে রেখে সতর্ক থাকতে হবে। অতএব জিহাদ প্রথম নয়, আগে নামাজ, তারপরে জিহাদ। এই নামাজ এত কঠোর নামাজ। এই নামাজ যেমন মুসলমানেরা আদায় করে, তেমন আরেক শ্রেণীর লোক আছে, দেখতে যারা মুসলমান কিন্তু অন্তর যাদের মুসলমান নয়, তারাও কিন্তু আদায় করে। যেহেতু অন্তরের মধ্যে তাদের ঈমান নেই, তবুও তারা নামাজ পড়তে আসে। আল্লাহ তাআলা বলেন, মুসলমান তোমাদের ভয় পাওয়ার কারণ নাই। ঈমান মনের ব্যাপার হলেও আমি এমন একটি ব্যবস্থা করে রেখেছি যে ওদের দেখা নামাজেই তোমরা বুঝতে পারবে যে কে ঈমানদার আর কে বেঈমান। নামাজ পড়তে থাকুক, ওর মধ্যেই তুমি টের পেয়ে যাবে। সূরা আন-নিসা 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ। ইন্নাল মুনাফিকিন, যারা মুনাফিক, এদের চরিত্র এত খারাপ। ইউখাদিউনাল্লাহ, ওরা মনে করে আল্লাহকেও ধোঁকা দেওয়া যায়। আসলে যে ওরা নিজেরা ধোঁকা খাচ্ছে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এই জ্ঞানটুকু ওদের নাই। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى। দেখবে এরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, কামু ইলাস সালাত, কামু কুসালা, বহু কিছু এর ভিতরে নাই। আল কাসলুল ফাতার, ফাতারা ইয়াফতুরু, তে দিয়ে, এর অর্থ হচ্ছে যে জিনিসের মধ্যে যা থাকা দরকার
তা না থাকার নামই হচ্ছে আল ফতর। একটি ঘড়ির ভিতরে যে পার্টসগুলো থাকা দরকার এর সবগুলো যার মধ্যে আছে, ঘড়িটা ঠিক আছে। যখন চলে নাড়াচাড়া পেলে চলে, আবার টেবিলের উপরে রাখলে বন্ধ হয়ে যায়, তার মানে ওর একটা জিনিস নাই। রেডিওটা চলে কিন্তু ওই চলতে চলতে বন্ধ হয়ে যায়, আবার ওই ধাক্কা ধক্কা দিলে চলে। বলে কেন? ওর ভিতরে একটা জিনিস নাই। ঠিক এই রকমের একটা পূর্ণাঙ্গ জিনিস থেকে যখন কোন জিনিস কমে যায় তাকে আরবিতে বলা হয় ফুতুর। তৈ দিয়ে না, তে দিয়ে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াইযা কামু ইলাস সালাহ, এরা যখন নামাজ পড়তে দাঁড়ায় দেখবে এদের নামাজের মধ্যে অনেক কিছু নাই। নাই তুমি বুঝলে কেমন করে? আল্লাহ রাসূলের ইরশাদ করেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেভাবে আদায় করো যেমন তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছ। যখন এরা নামাজ পড়তে দাঁড়াবে আল্লাহ রসুলের নামাজের মধ্য থেকে দেখবে এই একটা নাই, নামাজ আরো চালায়, তার ফলে তা আর একটা নাই, তারপরে আরো চালায়, তা আরো একটা নাই। এই রকমের মুনাফিকদের নামাজ আর ইমানদারদের নামাজের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে রসুলের নামাজের মধ্য থেকে অনেক জিনিস এক শ্রেণীর লোকেদের নামাজের মধ্যে পাবে না, আর এক শ্রেণীর লোকেদের মধ্যে রসুলের নামাজে যা যা ছিল সবকিছুই আছে। যখন তুমি পাবে না, এটা তো তোমার চোখের সামনেই হবে, অতএব ওই লোকটা যে মুনাফিক বাঁচতে তোমার কোনো অসুবিধা হবে না। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, আল্লাহর নবী যেখানে ইন্তেকাল করেছেন সেই কবরের পাশে মসজিদ আছে, সেখানে আল্লাহর নবীর নামাজ পড়া হয়। আবার আমাদের দেশের মসজিদগুলোতে নামাজ পড়া হয়। তো আল্লাহর নবীর সেই কবরের কাছে যে মসজিদ, সেই মসজিদের সঙ্গে গুনে গেথে দেখেন আমাদের দেশের মসজিদগুলোর নামাজে অনেকটাই নাই। তাহলে আমাদের দেশের এই নামাজ, এটা কি ইমানদারদের নামাজ? এটা যদি ইমানদারদের নামাজ হয়, ইমানের নামাজ হয়, মুনাফিকদের না হয়, তা মসজিদে নববীতে যে নামাজটা আছে ওই নামাজটা কাদের নামাজ? ওই নামাজটা যদি ইমানদারদের নামাজ হয় তাহলে ওই নামাজের মধ্যে নাই এমন কিছু নাই যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে ছিল। অর্থাৎ আল্লাহর নবীর নামাজের মধ্যে যা যা ছিল মসজিদে নববীর নামাজের মধ্যে তা সবটাই আছে। কিন্তু আমার দেশের নামাজের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে মসজিদে নববীর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে আমার দেশের মসজিদের নামাজের মধ্যে তা নাই। এখন যদি বলি যে আমাদের দেশের নামাজই ইমানদারদের নামাজ, তা নাউজুবিল্লাহ বলতে হয় মদিনার নামাজটা মুনাফিকদের নামাজ। আর যদি মদিনার নামাজটা যদি ইমানদারদের নামাজ হয় তা আমাদের দেশের মসজিদগুলোর নামাজটা মুনাফিকদের নামাজ। আল্লাহ তাআলা তাই বলেন وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, দেখবে মুনাফিকদের এই নামাজের মধ্যে অনেক কিছু কম আছে যা আল্লাহর নবীর নামাজের মধ্যে ছিল। তো প্রশ্ন ওঠে এই নামাজ যখন হয় না তো নামাজ পড়ে কেন? এই নামাজটা পড়ে কেন?
উপরের আয়াতেও আল্লাহ বলেছেন ইউখাদিউন আল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ নামাজ পড়ে গেলাম, তো আল্লাহ তো ধোঁকা খান না। তাহলে এই নামাজটা পড়ার উদ্দেশ্যটা কি? এই নামাজটা পড়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ধোঁকা দেয়া না, বরং অন্যান্য যারা নামাজি নামাজ পড়ে তাদেরকে ধোঁকা দেওয়া, যে তোমরাও নামাজ পড়ো আমরাও নামাজ পড়ি। আল্লাহ তাআলা তাই বলছেন ইয়ারাউনান নাস, এরা যে নামাজটা পড়ছে, যে নামাজের সঙ্গে রাসূলের নামাজের মিল নাই, যে নামাজের মধ্যে অনেক কিছু নাই, এই নামাজটা এজন্য পড়ছে ইউরাউনান নাস, মানুষকে দেখাবার জন্য, আল্লাহর কাছে নামাজ হওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা এই কথাটাকে আরো একটু ভালো করে বুঝাচ্ছেন, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এই নামাজের মধ্যে ওরা আল্লাহকে একটু স্মরণ করে নাই। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, ও আল্লাহকে স্মরণ করে নামাজ পড়ে নাই। ইউরাউনান নাস, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছে। ইউরাউনান নাস, আল্লাহর কথা। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই নামাজটা হয়ে থাকে, তাহলে সেই নামাজের মধ্যে, নামাজ শিক্ষাদাতাই পৃথিবীর বুকে প্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের চেয়ে কম থাকবে কেন? কেন কম থাকবে? এই জন্য কম থাকতেই যে হবে, যেহেতু এরা মুসলমান নয়, মুনাফিক। মুনাফিকের নামাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, আর মুসলমানের নামাজ যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন কোন মুসলমান মানুষের অন্তর চিরে বুঝতে পারবে না যে এটা মুসলমান না মুনাফিক। একটি খাঁটি মুসলমান যদি পরিপূর্ণ নামাজ পড়েন, আর একটি মুনাফিক যদি পরিপূর্ণ নামাজ পড়ে, তাহলে সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা দেবে, একটু চিন্তা করুন। আপনার কাছে যে কে আছে, এ কি মুনাফিক না মুসলমান, আপনি টের পাচ্ছেন না। এই বিপদ থেকে মুসলিম মিল্লাতকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র এমন সৃষ্টি করেছেন, কামু কুসালা, তারা যখন নামাজ পড়বে তখন রাসূলের নামাজ থেকে অনেক তাদের কম থাকবে। তাহলে নামাজ পড়ছে কেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ইয়ারাউনান নাস, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছে। আল্লাহ তাআলা আবার বলেন, ওরা মুখে যত নামাজের এই সূরা কালাম পড়ুক না কেন, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, ওরা আল্লাহকে স্মরণ করে কিছুই করে নাই, মানুষকে দেখাবার জন্য লম্বা লম্বা কিরাত পড়েছে। মানুষকে দেখাবার জন্য ওরা লম্বা লম্বা সেজদা করেছে, মানুষকে দেখাবার জন্য লম্বা লম্বা রুকু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, সূরা তাওবা 54 নম্বর আয়াত। লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, নামাজের মধ্যে কোনো অসুবিধার জন্য কোনো জিনিস বাদ দেয় নাই। আল্লাহ তাআলা কিভাবে বলছেন? হঠাৎ করে নামাজের মধ্যে তার পায়ের ব্যথা শুরু হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, তাই সে বসে বসে নামাজ পড়ছে, এ কিন্তু না, তোমরা এ কথা ভেবো না। ওই যে নামাজ, তার মধ্যে আল্লাহর নবী যা করেছেন তা কম করছে কেন? ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, নামাজ পড়ার আগেই ওরা সিদ্ধান্ত নিয়েছে, নামাজ পড়ার আগেই মশলা শিক্ষা করে নিয়েছে যে এগুলো নামাজে লাগবে না। নামাজ যে পড়বে, এই নামাজের আগে লা ইয়াতুনাস সালাত, ওরা নামাজ পড়তে আসে না, ইল্লা ওয়া হুম কুসালা, আগেই কি কি নামাজে করবে না ওটা আগেই সিদ্ধান্ত নিয়েছে, ওরা আগেই মশলা
ওটা মসলা করে নিয়েছে, ওটা নীতি করে নিয়েছে। তাই আগে থেকেই বলছে যে নামাজের মধ্যে রফল ইয়াদাইন করা লাগবে না, ওটা ছাড়াও নামাজ হয়। ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে নামাজের মধ্যে জোরে আমিন না বললেও নামাজ হয়। লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, নামাজের মধ্যে ভুল করে অথবা নামাজের মধ্যে কোনো অসুবিধার জন্য এগুলো বাদ দেয় নাই। লা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, ওরা আগে থেকেই জেনে শুনে আল্লাহর নবীর নামাজের মধ্য থেকে এইগুলো বাদ দিয়ে তারপরে নামাজ পড়তে এসেছে। হে মুসলমান, তোমরা চিনে নাও এদেরকে, বেছে নাও এদেরকে। আজকে ভাবতে হবে, বুঝতে হবে যে আমরা কোথায় আছি এবং আমাদের পাশে কারা আছে। আপনি যদি দোকানদার হয়ে আপনার পাশের দোকানদারকে চিনতে ভুল করেন, গোটা আপনার দোকানটাই একদিন লুট হয়ে যাবে। আপনি বিক্রেতা যদি ক্রেতাকে আপনি চিনে বের করতে না পারেন, আপনার ব্যবসা ভুট হয়ে যাবে। আপনি যে দোকান থেকে মাল ক্রয় করেন সেই মহাজনকে চিনতে যদি আপনি ভুল করেন, আপনার ব্যবসা শেষ হয়ে যাবে। অতএব এই সমাজের মধ্যে যে যেখানে আমরা আছি, অবস্থানটাকে খুব শক্ত করে আমাদের বুঝে নিতে হবে। এখানে যদি আমরা ভুল করি, সামাজিকভাবে আমরা দিনের দিক থেকে আমরা মার খেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কি আমরা হাজির হতে পারবো না সঠিকভাবে। এই জন্যে যে আল্লাহ আমাদেরকে বাঁচাবার জন্য এই সমাজের খপ্পর থেকে এমন কোন কথা নাই যা তিনি তার কোরআনে এবং রসুলের মাধ্যমে আগাম সতর্ক না করেছেন। আগামীতে কি হবে না হবে এগুলো আমাদের বলে না গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে আরো বলছেন, আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুম 31 এবং 32 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু দেখো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এই নামাজের মধ্যে আবার মুশরিক হয়ে যেও না। নামাজ, এই নামাজ পড়তে গিয়ে আল্লাহ সতর্ক করলেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ো না। ব্যাপারটা কি ভালো করে আমাদের বুঝতে হবে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এখন এর ভিতরে আমি অতিরিক্ত কিছু করব, পেলাম কোথায়? কার কথাই করব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখে নামাজ শিখতে চেয়েছি। আল্লাহর নবী নামাজ শিক্ষা দিতে গিয়ে আমাদেরকে যা যা করলেন তা হচ্ছে এই, ইজাফতাতাহাস সালাত ওয়া কাব্বারা, আল্লাহর নবী যখন নামাজ শুরু করলেন এবং আল্লাহু আকবার বললেন, অতঃপর তিনি পড়লেন, وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আগে আল্লাহু আকবার বললেন, তারপরে তিনি পড়লেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা। এই হাদিসটি মিশকাতের মধ্যে নামাজ কিভাবে পড়তে হয়, বাবু সিফাতুস সালাতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা পাবেন, 2 নম্বর খণ্ড, বাবু সিফাতুস সালাত, নামাজের বিবরণ।
কিন্তু আমাদের দেশে নামাজ চালু আছে, যায় নামাজে দাঁড়িয়ে পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহু আকবার আগে বলে তারপরে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়েছেন, এই আয়াতটি পড়েছেন। আর আমাদের দেশের কিতাব কুতুব হুজুর নাজির সবাই বলছেন যে ওই আগে আল্লাহু আকবার বলার আগে বলতে হবে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা। এরপরে কি? এরপরে আরেকটা। এখন এই যে আমি পড়ব, আল্লাহু আকবার বলার আগে যে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী এটা পড়ব, এটা কার তরিকা? এই নিয়মটা কার? যদি এই নিয়মটা আল্লাহর হয় তাহলে এটা আল্লাহর তরিকা, এখানে তাওহীদ আল্লাহকে মানা হলো। কিন্তু এই তরিকাটা আল্লাহর না হয়ে যদি এটা বেহেশতে জিয়রের তরিকা হয়, এটা যদি মকসুদুল মুমিনিনের তরিকা হয়, এই তরিকা অনুযায়ী যদি আল্লাহু আকবার বলার আগে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ি, তাহলে আল্লাহর তরিকার সঙ্গে আর একটা লোকের তরিকাকে আমি যোগ করলাম। যার তরিকাকে আমি আল্লাহর তরিকার সঙ্গে যোগ করলাম, সেই লোকটিকে আল্লাহর সঙ্গে শরীক করা হলো। وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ। মুশরিক হবে না, মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না, শিরক করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে জুড়ে দিলেন। এজন্য একদিন হয়তো এমন হতে পারে যে রাসূলের এই নামাজ, যে নামাজ আমার নামাজ, এই নামাজের সঙ্গে আরো কত টাইপের নামাজ তোমরা পাবে। অতএব এই রাসূলের নামাজের সঙ্গে আর কারো নামাজের কোনোদিন মিল না হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এই মিল হলেই ওই নামাজটির মধ্যে শিরক চলে আসবে। আর যদি কেবলমাত্র আল্লাহর রাসূলের নামাজের সঙ্গে মিল হয়, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ হবে, তাওহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আলা, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এই যে নামাজ তোমরা কায়েম করবে, এর আগে করবে কি? এর আগে কিছুক্ষণ গল্প গুজব করবে, মসজিদে আসবে, 2 রাকাত নামাজ পড়েই গল্প শুরু করে দেবে। এরপরে ফের আবার নামাজ পড়বে যখন ইকামত হয়, তাই না? মনে রাখুন সূরা আলা 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, قد أفلح من تزكى। ওই সকল মানুষ যারা চরিত্রকে সংশোধন করেছে, قد أفلح তাদেরকে আমি কামিয়াব করব, মুক্তি দেব। তারা কারা? وذكر اسم ربه فصلى। প্রথমে আল্লাহর জিকির করেছে, অতঃপর আল্লাহর নামাজ পড়েছে। মসজিদে প্রথম যখন ঢুকবে তখনই প্রথমেই তো আল্লাহর জিকির। কি মসজিদে ঢোকার দোয়া আছে না? ঢুকেই সর্বপ্রথম আসসালামু আলাইকুম বলবে। এই আসসালামু আলাইকুম এমন বলবেন না যে আর একজন নামাজই নষ্ট হয়ে যায়, তার একটা সুন্দর ভাব অনুযায়ী সালাম করবেন। সালাম করার পর দুখুলুল মসজিদ পড়ুন। যদি আপনি এসে থাকেন সূর্য পশ্চিম দিকে ঢলার আগে, তাহলে দুখুলুল মসজিদ পড়ে আপনি আল্লাহর জিকির করুন।
কোরআন মজিদ সবচেয়ে বড় জিকির। এই কোরআন মজিদ তিলাওয়াত করুন, না পেলে আপনার মুখস্থ যে সূরাগুলো আছে তার ভিতর থেকে কিছু পড়ুন। পাগলের মতো দৌড়িয়ে এসেই আল্লাহু আকবার বলে না। দেখেন না, আমাদের কিছু লোক আছে তো কি করে, ওই বাড়ির থেকে আর দোকান থেকে দৌড় দিয়ে আল্লাহু আকবার ইমাম সাহেবের বলার পরে উনি যে আল্লাহু আকবার বলে শুরু করে দিল, এর আগে কিন্তু আল্লাহর কোন জিকির, আল্লাহর জন্য কিছু করার সুযোগ পেল না। এই রকমের আছে না? নাই, আছে। তা আল্লাহ বলছেন না, সময় বের করে ওই নামাজ যখন শুরু হবে এর আগে তোমাকে পৌঁছাতে হবে। আগে পৌঁছিয়ে দুখুলুল মসজিদ যদি তুমি পড়তে পারো ভালো, এরপরে তুমি ইন্তজার করো, অপেক্ষা করো ফরজ নামাজের আগ পর্যন্ত। দারমি নাম করে একটি হাদিসের কিতাব, তার মধ্যে সহিহ হাদিস আছে। কোন কাজের লোক সে কাজ ফেলে যখন মসজিদে আসে, মসজিদে এসে যখন দেখে যে নামাজের সময় এখনো বাকি, কাজের কথা বারবার মনে পড়ছে, এখনো জামাত কেন শুরু হয় না, ওদিকে জামাতে নামাজ পড়বে আর ওদিকে তার কাজ পড়ে আছে, এই সময় সে যদি নামাজের জন্য অপেক্ষা করে মসজিদে, এই সময়টুকু হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই সময়টুকুর মূল্য আল্লাহর কাছে আল্লাহর পথে জিহাদ করার মতো, আল্লাহর পথে থাকবার মতো। তার কারণ এই সময়টুকু দারুণ অস্বস্তিকর অবস্থা। ওদিকে দোকানে কাজ ফেলে আসছে আর ওদিকে এখনো হুজুর নামাজ শুরু করছে না। মন চায় যদি আমি ইমাম হতাম তো 5 মিনিটে নামাজ শেষ করে দিয়ে চলে যেতাম। কর্মটা কি, উপায় নাই, এই হুজুর যখন শুরু করে তখনই করতে হবে। এই সময় এই ইন্তজার, এই অপেক্ষাটুকু আল্লাহর কাছে এত মূল্যবান। এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন যে এই সময়টুকুর নাম আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহ দিয়েছেন। তাই বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, হে নামাজি, দৌড়ে এসেই ওই ইমাম সাহেবের বায়েত বাইনি পড়া হয়ে গেছে, এরপরেই আল্লাহু আকবার বলে নামাজ শেষ করে ইমামের সালাম ফেরান হলো, তোমার সালাম ফেরান হলো, তুমি উধাও, এই রকমের করো না। ফাযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আগে আসো, একটু সময় হাতে করে আসো, নামাজে এসে 2-1 মিনিট বসো, অপেক্ষা করো। নামাজ যখন শেষ করতে হবে তখন কি করবে? সূরা জুমা 10 নম্বর আয়াত, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। নামাজ যখন শেষ হয়ে গেছে, এখন মসজিদে শুয়ে পড়ার জায়গা না, বসেন একটু কথা কই। নামাজ যখন শেষ হয়ে গেছে বেরিয়ে পড়ো এবং হালাল রুজির সন্ধানে যার জায়গায় চলে যাও। ইনশাআল্লাহ রহমান আর 2-1টি বিষয় থাকলো, যদি সম্ভব হয় আগামী কোনো জুমায় আলোচনা করা যাবে। সূরা জুমা 10। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদত গুলোকে এই রকমের তাহকিক নজরে দেখবার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দেন। ওয়া আলাইনা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون